সবাই শীতকালে গ্রামের বাড়িতে পিঠা খেতে চলে যায়, কিন্তু আমাদের ভাগ্যটা একটু অন্যরকম। তো গ্রামের বাড়িতে পিঠা খেতে আসলে অনেক মজা, কারণ নতুন নতুন চালের গুঁড়া ভাঙানো হয়, আর নারকেলের দামও অনেক সস্তা থাকে, আর মিঠাই তো একদমই সস্তা। তাই গ্রামের বাড়িতে পিঠা খাওয়াটা বেশি মজার। আসলে ভাগ্যের সাথে যুদ্ধ করে কখনোই মানুষ জিততে পারে না, এটাই সত্যি কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাচ্চারা আসলে পিঠা খাওয়ার জন্য আমাকে অনেক জ্বালাতন করছে। তো ছোটোবেলায় আমরা যখন পিঠা খাওয়ার জন্য জ্বালাতন করতাম আমার দাদিকে, আমার দাদি সবসময় বেশিরভাগই পিঠা বানাতেন, আর আমার বাচ্চারা জ্বালাতন করছে আমাকে। কি আসলে বলবো, আসলে সব কিছুই সবার ভাগ্যে থাকে না, এটাই বাস্তব। আমি বাচ্চার বাবাকে বললাম যে পিঠা সব কিছু এনে দাও, তখন সে আমাকে এই চালের গুঁড়া আর একটা নারিকেল আর এক চাক মিঠাই এনে দিল। আর এখানেই নাকি 500 টাকার বাজার। ভাবতে পারছেন আসলে কি পিঠা খাবো, এত দাম জিনিসপত্র, তারপর তো খেতে হবে, যেহেতু বছরে একটা সময় মানুষ পিঠা নাস্তা সব কিছুই খায়। তো গ্রামের বাড়িতে আসলে তেমন একটা যাওয়া হয় না, কিন্তু আমার হাজব্যান্ড পিঠা খেতে অনেক ভালোবাসে, আর আমার বাচ্চারাও। তা আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম। চালের গুঁড়াগুলো একদম শুকনো ছিল, তা আমি একটু একটু করে হালকা কুসুম গরম পানি দিয়ে গুঁড়িগুলো ভালো করে মেখে নিয়েছি, আর অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি, আর ভালো করে মেখে রেখেছি। আর মুঠো করে দেখেছি যে সুন্দর মতো মুঠো হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, এরকম ভাব হলে বুঝতে হবে যে গুঁড়িগুলো মাখানো হয়ে গেছে। তা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা, তারপর আবার বিকেলবেলা চলে আসলাম পিঠাগুলো বানাতে। আর এখন আমি চালনির সাহায্যে এগুলোকে চেলে নিচ্ছি। এভাবে না চানলে পিঠা কিন্তু একদম সুন্দর হয় না, আর অনেক সময় ভেঙেও যায়। আর এভাবে চেলে নিলে পিঠাটা আর ভাঙবে না। আমি দুপুরবেলায় পিঠায় সব কিছু গুছিয়ে রেখেছি, কারণ আমি আবার একটু আলসি মানুষ, মানে বিকেল হলে আমার ইচ্ছে করে না আর কোনো কিছু করতে। তাই আমি ভাবছি সব কিছু গুছিয়ে রাখলে আমার করতে ভালো লাগবে। আর এখানে আমি ছোট ছোট দুইটা বাটি নিয়ে নিয়েছি, কাচের বাটি। আর এর বাটির সাইজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর আমার স্টিমারটাও খুব ভালোই বড় ছিল। সুন্দর মতো এই বাটি দিয়ে 5-6টা করে পিঠা দেওয়া গেছে, আর ভালোও লেগেছে। আর আমার বাচ্চারা বলতেছে এবার তুমি কিন্তু ছোট ছোট পিঠা বানাবা, কারণ ওরা বেশি মিষ্টি খেতে পারে না, আর কিছুক্ষণ পরপর এসে খেতে ওরা ভালোবাসে। তাই ছোট ছোট করে বানালে হয় কি ওরা একটু সুন্দর করে খেতে পারে। তা আমি এখন প্রথমে তো একটু গুঁড়ি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে গুড় আর নারিকেল, তারপর আবার উপর দিয়ে দিলাম গুঁড়ি, তারপর একে ভালো করে চেপে একটু হালকা হাতে চেপেছি, আর এখানে একটা কাপড় দিয়ে সুন্দর করে তারপর আমি স্টিমারে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়, আর একটুও ভাঙবে না। আসলে সত্যি কথা বলতে এই পিঠাটা আমি একদমই আগে বানাতে পারতাম না, কিন্তু এখন আমার বানাতে বানাতে এমন অভ্যাস হয়েছে যে এখানে আমি এখন এক্সপার্ট হয়ে গেছি। পিঠাগুলো বানাচ্ছি আর আমার দাদিকে অনেক মিস করছি, কারণ আমার দাদির হাতেই সবসময় আমরা পিঠা খেতাম, আর অনেক ভালো পিঠা বানাতেন আমার দাদি, আর অনেকগুলো একসাথে বানাতেন। আর আমাদের দেশে পিঠা বানালে তো সব কিছু একসাথে মাখিয়ে তারপর একদম দলা পাকিয়ে সুন্দর করে পিঠা বানায়, মানে আমরা যেরকম আলাদা আলাদা করে দিই ওনারা এরকম আলাদা আলাদা করে দিতেন না। আমার দাদি তো শীত ঢুকতে না ঢুকতেই একদম অনেকগুলো গুঁড়ি একসাথে ভাঙিয়ে ফেলতেন, তারপরে মিঠাই নারিকেল সব যোগাযন্ত্র করে রাখতেন, কারণ উনি নাতিপুতি সবাইকে নিয়ে বউ ছেলে সবাইকে নিয়ে পিঠা খাবেন, মেয়েরাও আছে, সবাইকে নিয়ে খেতে হবে। তো এই জন্য অনেকগুলো একসাথে করে ফেলতেন। তো সত্যি আসলে আগেরকার মানুষগুলোই এরকম ছিল, তাই না? মানে সবার কথাই ভাবতো। তাছাড়া ঢেঁকি দিয়ে চাল ভাঙালে মানে অনেকটাই ভালো, চালের গুঁড়ি করলে সেই পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো ঢেঁকি অনেকেই কিন্তু চিনে না, তা আমি কিন্তু অনেক ঢেঁকিতে চড়েছি, আর অনেকবারই আমার দাদির সাথে এরকম পিঠার মানে গুঁড়ি করেছি, অনেক ভালো লেগেছে, আর সেই পিঠাগুলো খেতেও অনেক ভালো হয়। তো এখন আমি আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে স্টিমারে। তো এভাবে দিতে দিতে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। সত্যি বলতে আসলে পিঠা বানাতে বসলে আপনার মন চাইবে শুধু বানাতেই থাকি। তা আমার অবস্থা হচ্ছে সেরকম। আর আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে, এই পিঠাগুলো অনেক ভালো হয়েছে। আমি অবশ্য চট্টগ্রাম এসে এই ধরনের পিঠা বানানো শিখেছি। আমিও আগে কিন্তু সব মিলিয়ে একসাথেই বানাতাম, কিন্তু চট্টগ্রামে যখন দেখলাম যে এই ধরনের পিঠাগুলো বানায়, আর এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। যেহেতু সবাই অনেকটা মিষ্টি পছন্দ করে না, তো কিছু সময় মিষ্টি কিছু সময় নোনতা থাকলে অনেকটা স্বাদ লাগে। তো যাই হোক, ভাপা পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন মনে করে। আর আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি অবশ্যই তো দেখেছেন কতটা সুন্দর হয়েছে, তা আপনারাও অবশ্যই এভাবে পিঠা বানিয়ে খাবেন। সত্যি বলতে আসলে পিঠার ডোটা যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু কখনো পিঠা ভালো হবে না। পিঠার ডোর উপরেই সব কিছু, যে কোনো পিঠেই বানান না কেন আপনার ডোটা পারফেক্ট হতে হবে। তা আমার এখানে সবগুলো পিঠা বানানো এখন হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেন, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে পিঠাগুলো, দেখতে অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও ভালো হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।